নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে আমি করব পেঁপে আর আলু দিয়ে ছোলার ডাল করব। ছোলার ডালটা এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি লঙ্কা আর পেঁপেগুলো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ফোড়নে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আমি একটা নিয়েছি, আর দুটো তেজপাতা নিয়েছি, আর সাদা জিরে আর ধনে পাতাটা পরে লাগবে। রান্নার নামাবো যখন শেষে হয়ে যাবে তখন তার আগে দিয়ে নামাবো। এটা কড়া বসিয়েছি বন্ধুরা, এটা গরম হোক কড়াইটা, তারপর সর্ষের তেল দিয়ে করব। আর এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেল দিয়ে যে কোনো রেসিপি করুন না কোনো রান্নার তরকারি করলে সর্ষের তেল দিয়ে ভালো হয়, টেস্টটা খুব সুন্দর হয়। রিফাইন তেল দেবো না, মজা করাটাই ভালো লাগে। কড়াইটা গরম হোক, তারপর আমি ফিরে আসছি। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। আমি দেবো তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি চিড়ে নেব, যেহেতু ফাটতে পারে গোটা থাকলে। আর দুটো তেজপাতা আর গোটা জিরা দেবো আমি অল্প। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এই ফোড়ন থেকে, তখন আমি সবজি কেটে দিলাম, ওটা দেবো। ওটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেবো। যখন ভাজা ভাজা হবে, লালচে বাদামি রঙে, তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম বাটা মশলাটা, তখন আমি দেবো। এখন আমি দেবো না, আগে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিই, তারপরে দেবো। এবার আমি যে বাটা মশলাগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। লঙ্কা বাটা আর আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। আর পেঁপেটাও দিয়ে দেবো। পেঁপে আলু একসাথে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, 1 চামচ লবণ দেবো, যদি লাগে পরিমাণ মতো। এখন 1 চামচ দিলাম, লাগলে পরে চেক করে আবার দেবো। গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দেবো, 1 চামচ জিরে গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আমি কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো করবো রেসিপিটা। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আলু আর পেঁপেগুলো। আমি কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দেবো কড়াইটাকে, তাতে কি ভালো হবে, পেঁপে আলুটা ভালো করে সিদ্ধ হবে, যেহেতু আমি আগে সিদ্ধ করে নিই। এরকম ডিম আছে যদি আমি দিয়ে ভালো করে কষাই, আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে, খুব সুন্দর মশলাটা কষানো হবে আর আলু আর পেঁপে ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর মশলা থেকে, দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, প্রায় কষানো আমার হয়ে এসছে। আর আমি ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে। সবজির সাথে ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল যতটা লাগবে দিয়ে দেবো। আমি একটা গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার তাড়াতাড়ি হবে, গ্যাসটাও বাঁচবে আর সময়টাও আমার বাঁচবে। আর রান্না গরম জল দিয়ে খুব ভালো হয়। আগে আমার যারা ভিডিও দেখেছেন তাদের আমি আগের অন্য ভিডিওতে আমি বলেছি, আমি বেশিরভাগ রান্নাই গরম জল দিয়ে করি। আপনারা এইভাবে করবেন, দেখবেন রান্না খুব তাড়াতাড়ি হবে, রান্নাটা খুব টেস্টি হয়। দেবো আমি পরিমাণ মতো, খুব বেশি দেবো না, আপনারা যে যতটা ঝোল পছন্দ করেন সেভাবে জল দেবেন। আর যেহেতু আমি রাতে রুটি খাবো তাই জলটা একটু বেশি দিয়েছি, যেহেতু টানবে একটু, পেঁপেটাও সিদ্ধ হবে। আর পেঁপেটা বেশি সময় লাগবে না সিদ্ধতে, কারণ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি কষিয়েছি। আর এখন আমি 15 মিনিট বাদে আবার ফিরে আসছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 15 মিনিট পর বন্ধু আমরা ফিরে আসলাম। করে দেখি কতটা সিদ্ধ হয়েছে। নরম হয়ে গেছে, যেহেতু আমি প্রেসারে দিইনি তাই একটু আমার সময় লেগেছে। আর আমার গ্যাসের ওভেনটা আগুনটাও খুব কম ওঠে, আগুন দেখুন বন্ধুরা আগুনই ওঠে না, আপনারা দেখতেই পারবেন দেখুন অবস্থা। আর বন্ধুদের সাথে আমি একটা রান্না করতে করতে একটা কথা আমি শেয়ার করতে চাই।
কারণ ইদানিং আমার অনেকদিন হলো আমার সাবস্ক্রাইব, ভিউয়ার্স, লাইক কমেন্ট খুব কম পড়ছে। বলতে গেলে লাইক কমেন্ট হচ্ছেই না, ভিউয়ার্স তো হচ্ছেই না। আর সাবস্ক্রাইব যেই বন্ধুরা আমাকে করছো তোমরা অনেকেই তুলে নিচ্ছ, তোমাদের একটাই তোমাদের কাছে আমার অনুরোধ, যদি তোমরা মন থেকে আমার পাশে থাকতে পারো তবেই তোমরা থেকো, নাহলে তোমরা থেকো না। নাহলে কি হচ্ছে, তোমরা যে সাবস্ক্রাইব তুলে নিচ্ছ তোমার পেজেরও প্রবলেম হচ্ছে, প্লাস তোমার সাথে আমারও প্রবলেম হচ্ছে। তার থেকে যদি মন থেকে কেউ ভালোবেসে আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলেই তোমরা থেকো। নাহলে তোমাদের যদি না মনে হয় না আমার ভালো লাগছে না, কথাবার্তা তোমরা বলতে পারো, তোমার যদি তোমার কথাবার্তা ভালো না, আমি বলতে পারছি না আমার কথা ভালো না, না আমার ভিডিও কোয়ালিটি ভালো না, না কি, তোমরা যদি সেটা হয় তাহলে তোমাকে বলো এখানে তোমার ভুল হচ্ছে বা কিছু হচ্ছে, সেটা আমি শুধরানোর চেষ্টা করবো। কিন্তু তোমরা প্লিজ তোমরা আমার ভিডিওকে দেখো, লাইক করো, সাপোর্ট করো। প্রথমে আমার যেরকম পাশে ছিলেন আমার সেরকমই পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার প্রয়োজন। আর আমি কেন এসেছি, এটা ভবিষ্যতে কোনোদিন যদি আমার সুযোগ হয়, আমি চ্যানেলটা যদি টিকে থাকতে পারি ইউটিউব চ্যানেলটায়, তাহলেই আমি বলতে পারবো, নচেত নয়। আর এখন আমি রান্না করতে করতে এখন ধনে পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমি এটার 1/2 চামচ দিলাম গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে মিশিয়ে নেবো আমি, আরও 10 মিনিটের মতন ফুটাবো, তারপর আমি নামিয়ে নেবো। আর আমার এতে জানেন বন্ধুরা, আমার মনোবল আমার খুবই ভেঙে যাচ্ছে, আমার ভিডিও করার ইচ্ছেটাই হচ্ছে না। আপনারা হয়তো আমার দেখতে পাচ্ছেন এখন ভিডিও আমি সেরকম দিচ্ছি না, এর পরীক্ষাও ছিল, তা থাকা সত্ত্বেও আমি চেষ্টা করেছিলাম দেওয়ার, মাঝে মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে আমার এত ভিউয়ার্স, লাইক কমেন্ট হচ্ছে না, সাবস্ক্রাইব তো বাড়ছে না। একটা সাবস্ক্রাইব করলে আমার 7টা-8টা কেটে নিচ্ছে, এতে আমার ভিডিও করার ইচ্ছেটাই চলে যাচ্ছে। তাই প্লিজ আপনারা আমার বন্ধু হয়ে যেরকম প্রথম থেকে পাশে ছিলেন ওই রকমই পাশে থাকবেন। বন্ধুরা দেখুন হয়ে গেছে, আর বেশি টানাবো না, যেহেতু ডাল বেশি খুব ঘন করবো না, দুবেলা খাবে। হয়ে গেছে বন্ধুরা, ডালটা আমি নামিয়ে দেবো। আর লবণ টবণ আমি চেক করে দেখেছি, খুব টেস্টি হয়েছে খেতে ডালটা, আপনারা এভাবে করে দেখবেন। আর আমি হয়ে গেছে, ডালটা নামিয়ে নেবো কন্টেনারে। বন্ধুরা আমার হয়ে গেছে দেখুন, ছোলার ডাল আমি পেঁপের আলু দিয়ে করেছি, দারুণ হয়েছে টেস্টি খেতে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে করে দেখবেন। রংটা যেরকম হয়েছে আর খেতেও সেরকম হয়েছে দুর্দান্ত। আমি নিজের খাবার বলে বলছি না, আপনারা একবার হলেও এই রেসিপিটি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা ভাতের সাথেও ভালো লাগে, ভাতের চাইতে বেশি রুটি বা লুচির সাথে ভালো লাগে। আমি এবেলা ভাত দিয়ে খাবো, রাতের বেলা রুটি দিয়ে খাবো, রুটি বা লুচি মেয়ে যেটা খাবে সেটা দিয়ে করবো। আর আপনাদের যদি আমার কোনো ভিডিওর একটু অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা।